শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলেই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। আর আমার ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো এখন বাজে 8টা, এখন থেকে আমি আমার ব্লগটি শুরু করেছি। তো আজকে সকালে রান্নাটা বসাতে অনেকটা দেরি হয়ে গেছে। 8টার সময় আমার রান্না হয়ে যায় প্রতিদিন, কিন্তু আজকে 8টার সময় রান্নাটা বসিয়েছি। তো 8টার সময় রান্নাটা বসানোর কারণ সকাল থেকে না খুব বৃষ্টি হচ্ছিলো, তো বৃষ্টির জন্য সব বাসি কাজকর্ম সেরে রান্না বসাতে একটু দেরি হয়ে গেছে। দিকটা তো দেখালাম তোমাদের, ফিসফিস করে বৃষ্টি পড়েই চলেছে। আর সকাল থেকেই খুব বৃষ্টি হচ্ছে জানো তো। তারপরে দেখো রান্নাবান্না হয়ে গেছে, আমি ভাত বাড়া শুরু করে দিয়েছি। সবারই খুব খিদে পেয়ে গেছে। তো 8টার সময় রান্না বসিয়েছি। তো রান্নাবান্না করে শেষ করতে করতে 10:30 বেজে গেছে। তো 11টা বাজতে যায়, তাড়াতাড়ি করে ভাত বাড়ছি সবার জন্য। তো খাওয়া দাওয়া হয়ে গেছে সবার। তারপরে দেখো আমি থালা বাসনগুলো সব জড়ো করে নিচ্ছি কলপারে নেওয়ার জন্য। আর আজকে রান্না করেছি কুমড়ো দিয়ে রুই মাছ দিয়ে তরকারি, আর পুঁই শাকের ডাঁটা দিয়ে সর্ষে বাটা করেছি। তো সবাই খাওয়া দাওয়া করে ঘরে চলে গেছে। আর মেঘাকেও স্নান করাতে হবে, স্কুলে যায় 11টার দিকে। কিন্তু আজকে স্কুল হবে না, আজকে বৃষ্টি পড়ছে, তো আন্টিরা কেউ আসেনি স্কুলে। আর মেঘনাথ তো আজকে স্কুল ছুটি। তো যে দেখো এটুকুলো আমি জড়ো করলাম এক জায়গায়, বালতিতে তুলে নিচ্ছি। তারপরে যাব কলপারে বাসনগুলো নিয়ে মাজতে। আর মেঘাকে বলেছি বাসনগুলো মেজে তারপরে স্নান করে দেবো। তো বাসনগুলো কলপারে নিয়ে গেলাম। তারপরে যেই জায়গাটায় বসে আমরা খাওয়া দাওয়া করেছি সেই জায়গাটা একটু লিপে দিচ্ছি। তো সকালে তো একবার লিপেছিলাম রান্না করার আগে। তো তারপরে যে খাওয়া দাওয়া করলাম তার জন্য এটাও দিচ্ছি আর কি। আর বিড়ালটা ওখানটা বসেছিল, দেখো আমি লিপছি, আমার পিছনে গিয়ে বসেছে। আর আজকে না তোমাদের দাদাভাই কাজে বেরোয়নি, কারণ কাজে বেরোতেই পারিনি বৃষ্টির জন্য। তো বলছিল যে বাড়িতে একটু কাজ করবে টুকটাক। তো বাড়িতে ওই একটা আলমারি আছে, ওটাকে আরও করা রাখা আছে আর কি, ওটাকে সোজা করতে হবে। তো তারপরে দেখো আমি কলপারে চলে এসেছি বাসনগুলো মাজতে। বাসনগুলো একটু তাড়াতাড়ি করেই মাজছি, কারণ ছোটো মেয়েটাকে স্নান করাবো। আর এই বৃষ্টির মধ্যেও না বারবার এঘর ওঘর করছে, ভিজে যাচ্ছে। তো ভাবছি একবারে স্নান করে ওকে ঘরে ঢুকিয়ে দেবো। তো ঘুমোবে তো সেই 12টার দিকে, এখন তো আর ঘুমোবে না। তো চান করিয়ে দিলে একটু খেলাধুলো করে ঘুমিয়ে পড়বে। আর বেরোতেই পারছে না আজকে ঘরের থেকে, সারাদিন বৃষ্টি। ছেলে মেয়েগুলো একটু রাস্তায় হাঁটাহাঁটি না করলে ওদেরও ভালো লাগে না। সারাদিন ঘরের ভিতর বন্দি হয়ে থাকতে বাচ্চাদের ভালো লাগে বলো? তো কী আর করবে, বৃষ্টির জন্য তো ঘরেই থাকতে হচ্ছে ওদের। তো তার জন্য একবার আমার কাছে আসছে, একবার কলপাড়ে যাচ্ছে, এই করে বেড়াচ্ছে আর কি। আর মেঘনা তো বই পড়ছে, কালকে ওর একটা পরীক্ষা আছে। তো ওর জন্য ওর কাছে আর যেতে পারছে না। দিদির সঙ্গে একটু টুকটাক খেলা করতো, সেটাও করতে পারছে না আর কি। দিদিভাই তো বই পড়ছে, ওই জন্য মেঘনা বলছে যে মা বুনুকে আমার কাছে পাঠিও না। তো এই দেখো আমার বাসনগুলো মাজা হয়ে গেছে, বাসনগুলো ধুয়ে নিয়ে তারপর ছোটো মেয়েটাকে স্নান করাবো। তো বাসনগুলো তো নিচে রাখলে আর কি ওই সাবানটা লেগে যাবে, তার জন্য মগে করে একটু জল নিয়ে নিয়েছি, ওর উপরে রেখে দেবো আর কি। সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে থালা বাসনগুলো মাজলাম, মাজার পরে ছোটো মেয়েটাকে স্নান করে নিয়ে এসেছি। আর আজকে তো সারাদিনই বৃষ্টি, এখনও বৃষ্টি হচ্ছে, টিপটিপ করে বৃষ্টি পড়ছে। আর তোমাদের দাদাভাই আজকে কাজে বেরোয়নি বৃষ্টির জন্য, তো বাড়িতে কাজ করছে একটু। আর কি কাজ করছে সেটা দেখাবো তোমাদের অবশ্যই। তার আগে মেঘাকে জামাটা পরিয়ে দিই। উঠে দাও শোনো। আজকে স্কুলে যেতে হবে না বলো? আজকে কেউ আসেনি, আন্টিও আসেনি। বৃষ্টি পড়লে আসে না বলো? হ্যাঁ মা, বৃষ্টি পড়লে আসে না। ও মামা একটু নিচে খাও, একটু নিচে খাও। ও মামা কোথায় লাগছে? আসো মাথাটা আসে দিদি, বসো। শোন আমি তো তোমার হয়ে গেছে। তো মেঘা স্নান তো হয়ে গেছে, আর মেঘা এখন ওর পুতুলকে জামা পরাচ্ছে। আর এর মাথা কই মা? এর মাথা খুলে গেছে তো, আর লাগাও। আর এইদিকে দেখো সব কিছু ছড়ানো একেবারে, এদিকেও সব কিছু নামানো হয়েছে। আর এগুলো ছিল এই আলমারির ভিতর। তো এই আলমারিটা না তোমাদের দাদাভাই অনেক দিন আগেই করেছিল, কিন্তু এটা এখনও কমপ্লিট হয়নি, তার জন্য এখানে রেখে দিয়েছি আরও করে। তো এটাকে আর কি দাঁড় করাবে, দাঁড় করে ওখানটায় রাখবে। আর ওর ভিতরেই ছিল এই বাসনগুলো সব। তো চলো তোমাদের দাদাভাই আজকে কী কী কাজ করে বাড়ি থাকলে সেগুলো দেখাবো তোমাদের।
আর এদিকে দেখো আলমারির ভিতরে যে জিনিসগুলো ছিল সব কিছু বার করছি আর কি। তো আগে অনেকগুলো বের করে ফেলেছে তোমাদের দাদাভাই, আর যা যা ছিল সেগুলো এখন বের করছি। তো তখন যখন আমি মোনাকে স্নান করেছিলাম তখন কটা বের করেছিল তোমাদের দাদাভাই। তো ওই তাক ভর্তি ছিল জানো তো, বাসন, ছাতা, বই, খাতা, মানে যা যা না লাগে আর কি সব কিছু ওর ভিতর গুছিয়ে ঢোকানো ছিল। তো সব কিছু বের করছি, কারণ ওটা তো পরিষ্কার করতে হবে দাঁড় করাতে গেলে। আর ওর ভিতর না সেই অনেক দিন নোংরা হয়ে গেছে, অনেক দিন সব কিছু ছিল তো, আর ধুলো তো মাটির ঘরে খুব ধুলো হয়, ওই জন্য সেই ধুলো টুলো সব ওর ভিতরে গেছে। পরিষ্কার করার জন্য সব বের করে নিচ্ছি, বের করে ভালো করে পরিষ্কার করে তারপর ওটাকে দাঁড় করাবো। আর এটা দাঁড় না করালে হচ্ছিল না জানো তো, বর্ষার সময় না সেই ফ্লাইগুলো না তুলো তুলো উঠে গেছে, ওই জন্য ওটাকে দাঁড় করাতে হবে। আর এইভাবে থাকলে ঘরে অনেক সব জিনিসপত্রগুলো বের করা হয়ে গেছে, তারপর ওটাকে আমি ঝাড় দিয়ে দিচ্ছি, কারণ ওই ধুলো পড়েছে বের করে নিয়েছি। যদি ওর উপর একটা কাপড় টাপড় দিয়ে রাখতাম তাহলে আর কি এত ধুলো হতো না। কাপড় তো দেওয়া ছিল না, আর তার কারণ অবস্থায় থাকলে একটা কাপড়টা নিয়ে দেওয়া যেত পর্দার মতো দরজা, কিন্তু ওটা দিয়ে আরো করা ছিল, ওই জন্য আর ওটা রাখা হয়নি। ধুলো হয়েছে, কতটা ধুলো পড়েছে, ভালোই হবে। ওটা ঝাড়টা দেওয়ার পরে ভালো করে মুছে দেবো, ঝাড় ঝোড় দিয়ে নেবো সামনে। তো এই উপর দিকটা আমার ঝাড় দেওয়া হয়ে গেছে, এবার আমি নিচের দিকটা ঝাড় দিচ্ছি। আর আমি এদিকে ঝাড় দিচ্ছি, তোমাদের নোংরা হয়ে গেছে কলের জল, আর সামনেই তো বিশ্বকর্মা পুজো, তার আগে তো ঘর দৌড় ঝাড়তে হবে। তো ভালোই হলো, আলমারিটা সোজা হয়ে গেলে তারপরে ওই পাশের ঝুলগুলো সব ঝেড়ে নেব হয়ে গেছে আমার এবার। তো আমার আলমারিটা ঝাড় দেওয়া হয়ে গেছে, এবার আমি যেই নোংরাটা পড়েছে নিচে এক জায়গায় জড়ো করে নিচ্ছি। আলমারিটা দাঁড় করে এখনো তো আরো পরিষ্কার করতে হবে, তো নাহলে পদ্মে বড় বড় নোংরাগুলো তো একদম সাইড করে রেখে দিই আর কি। মাটির ঘরে তো ওই যে আমার ঝাড় দেওয়া হয়ে গেছে। তো যাই হোক আলমারিটা, তো তারপরে দেখো তোমাদের দাদা ভাইয়ের আমি মুছে দিচ্ছি। তো আমি একটা কারণটা না মুছলে না, ওই যে বললাম না তুলো তুলো উঠে গেছে অনেকটা ঢিলাই, তো ওই বৃষ্টি পড়লে কেমন একটা হয়ে যায়। তো বৃষ্টি তো তোমাদের দাদা ভাই পড়ছে না, কিন্তু ঠান্ডা তো সব ফেলাইতে টেনে নিচ্ছে না, ওই জন্য আর কি কেমন হয়ে গেছে একটা বেশি, তার জন্য ভালো করে মুছে যাচ্ছে। আর ওটা না খুব ডিপ, শুকাবে না, ওই দিকটা আমার হাত যাচ্ছিল না, তো সামনের দিকটা আমি মুছছিলাম আর কি, আর ভিতরটা তোমাদের দাদা ভাই মুছে যাচ্ছে, ধুলোটা চলে যায় সেইভাবে আর কি মুছে দিচ্ছি। আর ওটাকে তো দাঁড় করাতে হবে, তো আজকেই দাঁড় করিয়ে দেবো, ওই জন্য তোমাদের দাদা ভাই উপরটা ভালো করে মুছছে ভিতর দিকটা, আর আমি দেখো সামনের দিকটা মুছছি, কারণ অনেকটা দেখো মোছার পরে ওটাকে যাচ্ছিল না আমার। আর দেখো আলমারিটা মোছার পরে দাঁড় ভারী, তো আলমারিটা খুব ভারী। আর তো তারপরে মা, মেঘনা সবাইকে ডাকলাম যে তোমরা একটু আসো, তাহলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে আর কি। তো মেঘনার মা আসছে, তাহলে চারজনে ধরলে সহজ হবে, কারণ আমি এক সাইড লাগছে, ওই জন্য খুবই মানে ভারী হয়ে গেছে। আর দাঁড় করাতে হচ্ছে, তো পায়া থাকলে তো আর বেশি সমস্যা, দাঁড় করাচ্ছি ইটের উপর, পায়া তো নেই, ওই জন্য আর কি পায়া এখনো লাগানো হয়নি, ওই জন্য আর কি বেশি সমস্যা হচ্ছে। পায়া থাকলে এতটা সমস্যা হতো না। তো যাই হোক আলমারিটা দাঁড় করানো হয়ে গেলেই ভালো, তাড়াতাড়ি করে সব বাসন কুসন ওর ভিতর গুছিয়ে নেবো। আর মেঘাকে তো ঘুম পাড়িয়ে দিয়ে এসেছি, অতক্ষণ মনে হয় ঘুমিয়ে পড়েছে। তোমাদের দাদা ভাই এক সাইডে গেছে আর আমরা তিনজন এক সাইডে, তো আমরা এই দিকটা একটু উঁচু করছি আর উনি একা ওই দিকটা উঁচু করে নিচ্ছে। যাই হোক দাঁড় করানো হলেই ভালো হবে আর কি, কারণ অনেকটা রিস্ক না দুজনে তোলা, কারণ যদি একটু ভুট হয়ে পড়ে তাহলে তো। আর অনেক বড় আলমারিটা জানো তো, আর পুরোটাই ফ্লাইয়ের, তো খুবই ভারী। তো যাই হোক অনেক কষ্ট করে দাঁড় করানো হলো, ওটাকে এখন একটু ঠিকঠাক করতে হবে। ইটের পরে তোলা হয়ে গেছে, এবার ওটাকে ঠিকঠাক করতে হবে। তো তারপরে দেখো আমি ওই সাইডে চলে গেছি, তোমাদের দাদাভাই ওই পাশটায় গেছে। তো আমরা সবাই মিলে উঁচু করছি আর উনি ইটগুলো ঠিক করে দিচ্ছেন। আর মেঘনাও ইট এঁটে দিচ্ছিল ওর বাবাকে। আর মেঘা তো ঘুমিয়ে পড়েছে, নাহলে তো মেঘাও একটু কাজ করে দিতে পারতো। ওই ইটগুলো না একটু সরে গেছে, উঁচু করে রাখা হয়েছে, তো ওই ইটগুলো একটু সরে গেছে। আগে থেকে ইটগুলো পাতানো ছিল, তো তারপরে ওই ওটা যখন তুলতে গেছে ইটগুলো একটু সরে সরে গেছে, তার জন্য ওই ইটগুলো তোমাদের দাদাভাই ঠিক করে দিচ্ছে। তো দেখো এক সাইডটা নিচু হয়ে গেছে আর এক পাশটা উঁচু হয়ে গেছে, তাই সেটা এখন ঠিক করা হচ্ছে। আর মেঘনাকে বলছে একটু ইট নিয়ে আসতে, তো ইট এনে এনে দিচ্ছে। আর মা আর আমি তলার দিকে ইট দিয়ে দিচ্ছি, তোমাদের দাদাভাই দেখো একাই উঁচু করছে। তো অনেক কষ্ট করে আলমারিটা দাঁড় করানো হলো। তো তারপরে দেখো একটুখানি ব্যাকা ছিল, সেটাকে আমরা ঠিক করে দিলাম। তো অবশেষে আলমারিটা দাঁড় করানো হলো, এবার সব কিছু রাখতে হবে ওর ভিতরে। আর এবার না ঘরটা সুন্দর লাগছে। তো আমি বাসন কোসন সব মুছে নিয়েছি, আর মুছে এক এক করে সব রাখছি। আর প্রথমে হাঁড়িগুলো নিয়ে এসেছি, তারপরে গামলা কড়াই সব কিছুর ভিতর রাখতে হবে। তো একটু মুছে মুছেই রাখবো আর কি, সব ধুলো পড়ে গেছে তো। আর এই সব কিছু আলমারির ভিতরে আবার নতুন করে ঢোকাতে হবে মুছে মুছে। আর তোমাদের দাদা ভাই দেখো চেয়ার পরে উঠেছে, আর আমি ধরে ধরে দিচ্ছি, মা মুছে দিচ্ছে। তো আমার প্রিয় বন্ধুরা আজকের ব্লগটি এই পর্যন্ত। তোমরা যে যেখানে থাকো সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে।